দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারো কাছে না কারো কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি তো আটকা পড়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক তো খাওয়ার সময় খাইছে, এখন তো তার অন্তরে বড় পেরেশানি। আরে আমি কি খানা জানি খাইলাম, আল্লাহই জানে। এই গোলাম বসো, খেজুর পাইলা কই? আমারে যে খেজুর খাওয়াইলা, এই খেজুর কোত্থেকে পাইলা? এখন গোলাম বলতেছে, আমি জাহেলিয়াতের জামানায় ঝাড়ফুঁক করতাম। কি করতাম? আমাদের দেশে ঝাড়ফুঁক আছে না? তাবিজ তোমার আছে না এই দেশে? তাবিজারি করে কবিরাজ। আমাদের এলাকায় একটা বাজারের নামে কবিরাজ বাজার, বেড়ায় কবিরাজ আসিল। এবার আর 6 ফুট না 7 ফুট সবাই কবিরাজ, বাজারের নামে কবিরাজ বাজার। এবার বুঝেন কিরকম আমাদের দেশে বৈধ অবৈধ নানানভাবে মানুষ কবিরাজি করে, করে না? কি করে না? তো কইতাছে, কয় আমি জাহেলিয়াতের জমানায়, আহা বিরক্ত করেন না, একটু আমার দিকে খেয়াল করে থাকেন। জাহেলিয়াতের জমানায় আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করছো তো কি হয়েছে? আমি এই ইসলাম আসার আগে আমি যে কবিরাজি করতাম, কবিরাজি করছি, বেড়ায় টাকা দিছে না। আজকে এই বেড়া ধনী হয়েছে, আমারে ডাক দিয়া বলতেছে, ভাই আপনি তো অনেক আগে কবিরাজি করছিলেন, টাকাটা তো দেই নাই। আজকে আমার গাছের কাঁচা আরে পাকা খেজুর আছে, আপনার 1 টুকরি খেজুর দেব, আপনি তৃপ্তি ভইরা খাবেন, এটা আপনার ওই সেই সময়ের টাকার বিনিময়। কয় তাইলে কি ওই সময়ের খেজুর তোমার এখন দিছে? কয় হ। কত জাহেলিয়াতের জমানায় তুমি যখন কবিরাজি করতা, তখন কি আল্লাহর নাম নিয়া করতা, কোরআন হাদিস দিয়া করতা, নাকি লাত মানাত উজ্জা তাদের নাম নিয়া করতা? কয় সেই সময় কোরআন হাদিস পামু কই? সেই সময় তো নবীর নবুয়তে প্রকাশ পায় না, এটা তো জাহেলিয়াতের জমানায়। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি তো কবিরাজি করছি আরো আগে, লাত মানাত উজ্জা কুফুরি কালাম দিয়া শিরক দিয়া আমি এই কবিরাজি করছি। তখন আমি আল্লাহ নবী পামু কই, কোরআন হাদিস পামু কই? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ও গোলাম আমার, সেই জাহেলিয়াতের জামানায় লাত উজ্জা মানাত সেই দেবদেবীর নামে তুমি কবিরাজি কইরা টাকা কামাই করেছো, সেই টাকা কামাইয়ের খেজুর আমারে খাওয়াইছো। কল্লা কি করলা কি? আমার মতো মানুষ রে তো তুমি জাহান্নামী মানুষ বানাই দিলা। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমি আবু বকর সিদ্দিক, আমার এই হারাম খানা তুমি খাওয়াইলাম। গোলাম স্থির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ঝার 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 করে কাঁদতেছে, আমি এটা কি করলাম? আমি এত বড় নাদান হয়ে গেলাম, না খাইয়া মইরা যাইতাম, এটা এক ভালো ছিল। এটা আমি কেমন খেজুর খাইলাম, পোড়া কপাল আমার, কেন আমি এটা করলাম? আমি কি এত বড় নাদান হয়ে গেলাম? খাবারের জন্য হারাম খানা খেয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতর আঙ্গুল ঢুকাই দিলেন, বমি করা শুরু করলেন। বমি তো হয় না, শুকনা পেটে খাবা খেজুর গেছে। আবার আবু বকর সিদ্দিক যতটুকু পারলেন বের করতে চেষ্টা করলেন। তিনি বুঝলেন পেটের ভিতরে খেজুর রয়ে গেছে, ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি করে পানি আনো। মশকে বড় পানি আনা হলো, ঢক 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 করে তিনি পানি খাইলেন। পেটটা তার ভরে গেল, পেট তার বড় হয়ে গেল। আবার তিনি আঙ্গুল ঢুকাই দিলেন। এখন তো বমি হয়, বমির সাথে পানি বের হয়, পানির ভিতরে খেজুরের টুকরা টুকরা খেজুর বের হয়। তিনি আশ্বস্ত হইতেছেন, তিনি খুশি হইতেছেন, আমার পেটের ভিতরে হারাম খেজুর বের হয়ে যাচ্ছে। বারবার তিনি পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করে, যতক্ষণ পর্যন্ত তার পানির সাথে খেজুরের টুকরা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি বমি করা বন্ধ করেন নাই। আবার যখন তিনি দেখলেন সাদা পানি বের হয় আর খেজুরের কণা বের হয় না, এবার তিনি থেমে গেলেন। জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে, চোখ দুইটা তার লাল হয়ে গেছে, মনে হয় চোখ দুইটা খুলে পড়ে যাবে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, ও গোলাম আমার, ও গোলাম আমার, শোনো শোনো শোনো। এই আবু বকর সিদ্দিক যদি জেনে থাকে একটা কণা খাবার তার পেটে এখনো আছে, প্রয়োজনে বমি করতে করতে আমি মারা যাব,
কিন্তু এই হারাম খাবার পেটে নিয়ে আমি মরতে পারবো না। এটার নাম আল্লাহর ভয়। আর আমরা কয় যে হুজুর এত এই ইবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কন? আপনার যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুপিটা কিনছেন এইটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লইয়া আইতের সময় দোহানো টুপি দিকে কিনে আনছেন না, হেঁটে দিয়া আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো। বেড়া ফেসাব দিয়ে উজু করে পাক হইতে চাও, ফেসাব দিয়ে উজু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি না ফাঁক হইব? আপনি এই সুদের টেহা দিয়া টুপি মাথার দিয়া আপনি টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে আপনি খাইছেন যে হেডি হইলো হারাম খানা, এরপর আপনি দোয়া করেন। আরে মানুষ হইলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিল, আল্লাহ দেখেন আপনার মসজিদও রাখছে, সেতা আল্লাহ হইলে তো লাঠি দিয়ে বাইরে হারাই দিল, ঠিক কিনা কম? নাফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে। আগের দিনের হুজুররা দোয়া করলে মেঘে বিজ্জা মাসে বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হইছে। আগের দিনের মানুষ কিও তো সেই মানুষ আছিল, ঠিক কিনা কম? আমার মতো সিটার ভাট ফারাসি দোয়া করতে তবা করতে আছে। ইমাম সাহেব ফির সাহেব হুজুর আইসে এলাকাত, তো ফির সাহেব হুজুর আয় তবা করেন সকলে কোথায় হুজুর তোমার দরকার আছে, অনেক কোনো জমা হয়ে গেছে গা। হুজুরে ফাঁকড়ি ইটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ হুজুরে কইতাছে বলেন আল্লাহ, তো সবাই কয় আল্লাহ, কয় জীবনে আর গোনা করব না। তো এবারে কইতাছে জীবনে আর গোনা করব না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তির টেহা লইয়া আওয়ান আছি, আগে নিয়ে এবার ফিরত গিয়া আপনি মুহে কইতাছেন আর গোনা করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহা লইয়া দোহানের কাছে আওয়ানোর কথা আছি, আমার দেরি দিক কেন আবার ফিরত গিয়া হুজুরে কি তোবা শুরু করছে। এবার আপনি এখন তোবা কি হয়েছে? তামাশা হয়েছে। আরে আমি আপনি ফিরসা হুজুরে বুঝ দিয়া দিছেন, হুজুরে কইতেছে মাশাআল্লাহ সবাই মিল্লা তওবা করছে, তোমাদের এলাকায় গোনা মাফ, তোমরা সব ওলি হইয়া গেছো, হুজুরে ফতুয়া দিয়া গেছে। এগুলো দিয়ে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইছিল নি জানি, আমি যে হনে হনে বইয়া রইছি। আমরা তো সেই মুসলমান বাবা, আল্লাহ দেখে এখন আমরা খাওয়ায়, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে, আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? আমাদের কি অধিকার আছে নাকি বিয়ে? আমাদের অধিকার নাই। কইলে তখন দেখবেন যে ওয়াজ উফরে পড়তে আছে, মনটা আর ভাল লাগতো না, কি কইলে তোমরা কি কইয়ে আর আইনা না, এমনি আমি এক জায়গায় দুইবার আইনা, এমনি সময় নাই, আইসি যখন উচিত কথা কই এই যে এই প্যান্ডেলটার এই মসজিদটা এই যে ঘরটার ভিতরে, আচ্ছা একেবারে যে বোকা একবারে ছুটু ফোলাটা, তারেও যদি তার আব্বারে লইয়া গালি দেন, তে কি খুশি হইব না রাগ হইব? মা কথা কেন খুশি হইব না রাগ হইব? দুলাল ভাইয়ের যদি গালি দেন, দুলাল ভাই কি কইব, এই আমারে ফাললে আরো গালি দাও। আব্বারে লইয়া মরা বাপ তুললা, আব্বা আছেন আপনার মারা গেছে, তাহলে উদাহরণ খাটছে। উনি যদি উনার আব্বারে লইয়া যদি আপনি গালি দেন, তখন উনি কী কইব, ভাই আপনার যদি মন চায় আমার দুইটা ফিটা দেন, গালি দিতে মন চাইলে আমারে দেন, মরা আব্বা তুললে গালি দিবেন না, নমুনা খারাপ করালাম। কিন্তু নরম বেড়াও দেখবে সেটা দেবো, ঠিক নিও আমার কথা না, ঠিক নেই? আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে, শৈল আগুন ধরে যাইয়া বেহতাইরা বেড়া বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়। এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। বাপ লইয়া গালি দিলে ফুতের যদি কলজাত না লাগে তাহলে কি ফু, ঠিক কিনা কর? তাহলে আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেটা কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাইলিস, আসেনি এই কারবার? কই আছে? এই কইলো আর কি, হুজুরে যখন কইছে আছে আছে। এবার ফইলা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি, কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে, এখন বাপের নাম কাগজও লেখা আছে আলমগীর হোসেন, এখন এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কনা কিটা কইব? তাইলে এবারে যখন জিগাইছে কি নাম, তার নিজের নাম ফইলা বদলাইছে। এ কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুর রহিম। আচ্ছা তুমি আব্দুর রহিম কহ, বাপের নাম কি?
আলমগীর, কিন্তু তার বাপের নাম হলো আব্দুল করিম। তে কইছে কি? তাইলে বাপেরে গালি দিলে তোমারে তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে সেইটা কি তা করুন তোমারে? মহিলারা বোধহয় ঘর শুননা কইতেছে আজ আমরা বেড়াইতে ধরছে হুজুরে বেড়িয়ে বালা বেড়িতে জামাই নাম্বারে বদলাই দিছে না। আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠবো না, একটা লোক আমরা যাব না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তুমি মনে করছো মাহফিল মানে হচ্ছে মাইক, মাহফিল মানে হচ্ছে হুজুর, মাহফিল মানে হচ্ছে কতক্ষণ কথা শোনা। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা যারে তুমি কবরে শোয়াইছো। মাহফিলের ওজন বুঝছে দুলাল ভাইয়ের আব্বা। আমি কিতাবে পেয়েছি মানুষটা যখন মারা যায়, যখন এলাকায় কোনো দোয়ার মজলিস বসে যায়, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা। ফেরেশতারা কয় কি গো তুমি এখানে এসে দাঁড়াইছো কেন? কিও তুমি ভাই এখানে তোমার কি? তোমার ফুতে তো দুনিয়াতে আছে, তোমার ছেলে তো মাহফিলে আইছে, তোমার কাজ কি? ওই লোকটা শাহ আলম ভাইয়ের আব্বা কি কয় জানো নাকি? ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তারাই দিও না। ও শাহ দুলাল ভাইয়ের আব্বা ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমারে তারাই দিও না। এই মাহফিলের ভিতরে নাগাইশের পিসা বুজুর আইছে, আমার ফুতেও লগে দিয়া বইয়া রইছে। আমার কবরে যে কি কষ্ট তোমরা তো জানো না। আমি ছেলের দোয়া নিতে আসছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ছেলের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। একটা লোক নড়বেন না, উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন বাইরে দাঁড়িয়ে থাকবেন। আমি যখন দোয়া করে দেব তখন যাবেন। 1 নাম্বার একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে। আজকে যদি অসুস্থ হইয়া মা ডাক দিত,